এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। বলেন কি? 30 টাকা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার পাঁচফোড়ন রান্নাঘরে আজকের রেসিপি রাজুদার সেই বিখ্যাত পকেট পরোটা। তো আমাদের তো সবার তো সেই শিয়ালদা স্টেশনে গিয়ে খাওয়াটা সম্ভব হয় না, এতটা দূরের রাস্তা। আর আমি বা কিভাবে জানলাম সেই পকেট পরোটা সম্বন্ধে তোমাদের একটু বলি। আমার হাজবেন্ড কাজের সূত্রে শিয়ালদার ওখানে গিয়েছিল আর একবার ওখানে থেকে খেয়েছিল আর আমাকে এসে গল্প করেছিল। আর ওখানে কিন্তু যাওয়ার ইচ্ছা আমার খুবই ছিল। আর হাজবেন্ডকে বলেছিলাম, হাজবেন্ড কিন্তু আমাকে কোনো কারণবশত নিয়ে যেতে পারেনি, তাই আমি আজকে বাড়িতে বানাবো। তো চলো কিভাবে বানাবো সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আনলিমিটেড তরকারি, 3টে পরোটা, সাথে একটা কাঁচা লঙ্কা আর একটা সেদ্ধ ডিম, তার সাথে এক টুকরো পেঁয়াজ। তো চলো রেসিপিটা তাহলে শুরু করি। প্রথমে কিন্তু সারা রাতের জন্য বাদামটাকে ভিজিয়ে রাখতে হবে। দেখো আমি কিন্তু এখানে বাদামটা ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি নিয়ে নেব মটরটাকে। মটরটা আমি এটা সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছি। তো এই যে তো এখানে আমি বাদামের যে জলটা এটা কিন্তু আমি পাল্টে নেব, আর এই মটরের জলটাও কিন্তু আমি পাল্টে নেব। এখানে আমি এরকম পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা রসুন নিয়ে নিয়েছি আর আদাটা, আর এরকম আলুটা নিয়ে নিয়েছি। তোমাদের যেরকম প্রয়োজন তোমরা সেই মতন নিও। প্রথমে আমি আলুটাকে হাফ করে নিয়েছি, একটা আলু নিয়েছি, আলুটাকে আমি হাফ করে নিয়েছি, আলুটা আমি নিয়ে নেব। এবারে এই যে মটরটা আমি নিয়েছি, এই মটরটা কিন্তু আমি এতে দিয়ে দেব। সমস্ত কিছু একসাথে আমি সিদ্ধ হতে দিয়ে দেব প্রেসার কুকারে। এবার নিয়ে নেব এই যে বাদামটা আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখো এই বাদামটা কিন্তু আমার একদম ভিজে গেছে, এটা কিন্তু সারা রাতের জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। বাদামটা আমি দিয়ে দেবো। আমি ছোলার ডালটাকে ভালোভাবে ধুয়ে নেব। রাজুদা কিন্তু এই আনলিমিটেড তরকারিতে কিন্তু ছোলার ডালটাও ব্যবহার করে। ছোলার ডালটা কিন্তু আমার ধোয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব। প্রেসার কুকারের মধ্যে কিন্তু আমি জলটা দিয়ে দেব, আর একটু জল দেবো দিয়ে এটা আমি চাপা দিয়ে দেব। দিয়ে কিন্তু এটা আমি 5 থেকে 6টা হয়তো সিটি দিয়ে দেব। প্রেসার কুকারটা কিন্তু আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, গ্যাসের উপর। এবার সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, ততক্ষণ আমি পেঁয়াজ, আদা, রসুন এইগুলোকে কেটে নেব। এখানে আমি এই পেঁয়াজ, আদা, রসুন, টমেটোটা কিন্তু কেটে নেব। এখানে কিন্তু আমার 4 থেকে 5টা আমার সিটি দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দেব। এখানে কিন্তু পেঁয়াজটাকে আমি কেটে নিয়েছি, আর এখানে আমি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, রসুনটা নেব। তোমরা যেরকম পরিমাণে বানাবে সেই পরিমাণেই কিন্তু আদা রসুনটা নিও। ময়দাটাকে আমি নিয়ে নেব। এখানে আমি 1 বাটির মতন ময়দা নেব। একটু ময়দাটা নেব, এবার যদি পরে লাগে তো তখন নেব। ময়দায় আমি লবণটা দিয়ে দেব, সামান্য অল্প পরিমাণে একটু চিনিও দিয়ে দেব। তোমরা এটা চাইলে দিতে পারো, নাও দিলেও হবে। এবার দিয়ে দেব সাদা তেল। ময়ানের জন্য একটু সাদা তেলটা একটু বেশি করে দেব। এবার এটাকে সবকিছু একটু ভালো করে মেখে নেব। মিনিটের মতন কিন্তু ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে ময়নটা কিন্তু দিতে হবে, মাখিয়ে নিতে হবে ময়দার সাথে। আমি কিন্তু সেটা অনেকক্ষণ ধরেই দিচ্ছিলাম। তো এবার আমি একটু এই জল নেব, জলটা দিয়ে কিন্তু আস্তে আস্তে মেখে নেব। অল্প অল্প করে জল দিতে হবে। আমার কিন্তু একটু নরম হয়ে গেছে, তাহলে একটু ময়দা নেব। ময়দাটা দিয়ে কিন্তু এবার একটু ভালো করে মেখে নেব। এইভাবে ভালোভাবে মেখে নিতে হবে। তো ময়দাটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার কিন্তু এর উপরে আমি একটা সাদা কাপড় দিয়ে দেব। এই সাদা কাপড়টা আমি এর মধ্যে দিয়ে এটাকে আমি সাদা কাপড়টা আমি দিয়ে 15 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেব। আমার এই সব কিছু কিন্তু প্রেসার কুকারের মধ্যে সিটি দিয়ে দিয়েছিলাম। তো এবার আমি এটা খুলে দেখবো কিরকম সিদ্ধ হয়েছে। সব কিছু কিন্তু একদমই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমাদেরকে দেখাই একটু, দেখো ডালটা, মটরটা দেখো একদমই সিদ্ধ হয়ে গেছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে, আর বাদামটাও একটু সিটি দিয়ে দিলাম। তোমরা বাদামটা চাইলে সিটি দিতেও পারো, না দিলেও হবে। আর আলুটা তো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এই সমস্ত কিছু প্রেসার কুকার থেকে আমি তুলে নেব। আর এই যে
যে এটা সেদ্ধ হয়ে গেছে, এটা কিন্তু আমি ঢেলে নেব। এই জলটা যেহেতু অনেকটা কালো কালো বেরিয়েছে, তো আমি জলটা ভাবছি একটু ছেঁকে নেব। তোমাদেরও যদি জলটা একটু কালো কালো বেরোয়, তো তোমরাও এরকমভাবে জলটা ছেঁকে নিতে পারো। এইভাবে আমি জলটা একটু ছেঁকে নেব। এই যে জলটা আমি ছাঁকতে দিয়ে দিলাম। এবার কিন্তু আমি প্রথমে কিন্তু আমি এখানে কড়াটা গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম। কড়ার মধ্যে তেলটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার কিন্তু আমি দিয়ে দেব সয়াবিনটা, প্রথমে আমি ভেজে নেব। তো এইভাবে সয়াবিনটা কিন্তু আমি ভেজে নেব। তেলটা যেহেতু অনেকটা গরম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে সয়াবিনটা দিতেই কিন্তু এক পিঠ কিন্তু একদমই হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। একটু লালচে লালচে হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গেই। এবার একদম ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি সয়াবিনটা তুলে রাখবো। এই যে আমার সয়াবিনটা কিন্তু ভালো করে আমি ভেজে নিয়েছি। এই যে কড়াই সর্ষের তেলটা কিন্তু আমি গরম করে নেব। এবার আমি দিয়ে দেব তেলের মধ্যে পেঁয়াজটা আমি দিয়ে দেব। এখানে কিন্তু আমি একটা তেজপাতা দেবো প্রথমে, আমি এটা ভুলে গেছিলাম। এটা অনেকটা বড় তেজপাতা, তাই আমি একটু মধ্যখান দিয়ে কেটে দিলাম, আমি দিয়ে দেবো। প্রথমে কিন্তু তেজপাতাটা দিলে একটু ভালো হতো। আর এই পেঁয়াজটা একটু খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এইভাবে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা, আমি দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে দেবো। এবার আমি এই যে রসুন বাটাটা আমি দিয়ে দেবো, আর আদা বাটাটাও আমি দিয়ে দেবো। রসুনটা আর আদাটা একটু তেলের মধ্যে নেড়ে নেবো। বিশেষ করে রসুনটা একটু তেলের মধ্যে নেড়ে নিতে হবে। এখানে কিন্তু আমি 1 চামচের মতন হলুদ গুঁড়োটা দিয়ে দেব। এবার আমি এখানে 1 চামচ মতন লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো। তোমরা যেরকম পরিমাণে ঝাল খাবে সেই পরিমাণে দিও। আমি নিয়ে নেব সানরাইসের আলুর দমের জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা আমি দিয়ে দেব। এবারে এখানে আমি ধনে গুঁড়োটা দিয়ে দেব। আর আমি এবার লবণটা দিয়ে দেব। তোমরা লবণটা তোমাদের স্বাদ মতন দিও। এবার আমি এর মধ্যে টমেটোটা যে কেটে রেখেছিলাম, টমেটোটা আমি দিয়ে দেব। এবার সমস্ত মশলাটাকে এবারে আমি ভালোভাবে কষিয়ে নেব। এই মশলাটা কিন্তু কষার সময় কোনো রকম জলও দিতে হবে না, কেন টমেটো থেকে এমনি এক্সট্রা জল বেরিয়ে এই এতেই কিন্তু মশলাটা ভালোভাবে কষা হয়ে যাবে। এবার এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। 5 থেকে 10 মিনিটের মতন কিন্তু এইভাবে মশলাটা কিন্তু কষে নিতে হবে ভালো করে। মশলা থেকে আমার কিন্তু অনেকটাই তেল, দেখো সাইড দিয়ে দেখতেই পাচ্ছ যে তেল কিন্তু আমনামনি ছেড়ে এসেছে অনেকটাই। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো, মশলাটা কষা হয়ে যাবার সয়াবিনটাকে ভেজে রেখেছিলাম, সয়াবিনটা দিয়ে দেবো। এই যে ছোলার ডালটা, মটর, বাদাম, ছোলার ডাল, মটর, বাদাম সমস্ত কিছু যেই জল ঝরাতে দিয়েছিলাম, এটাও কিন্তু আমি দিয়ে দেব। দিয়ে কিন্তু এটাকে এবার ভালোভাবে আমি মিশিয়ে নেব সবকিছু মশলার সাথে। এবার আমি এটাকে কষিয়ে নেব। এইভাবে সমস্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। একটু টাইম নিয়ে কিন্তু নাড়তে হবে 5 মিনিটের মতন। এর মধ্যে কিন্তু আমি এখনো আলুটা দিইনি। এই যে আলুটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, আলুর যে খোলাটা কিন্তু আমার ছাড়ানো হয়নি, আলুর খোলাটা কিন্তু আমি ছাড়িয়ে নেব। আর এর মধ্যেই কিন্তু আমি আলুটাকে দিয়ে দেব। এই যে আলুটা আমি ছাড়িয়ে নিলাম, আর এই যে এই আলুটা। এবার তোমরা যেরকম আলু পছন্দ করো তোমরা সেই মতন কিন্তু আলুটা নিতে পারো, এর থেকে আরো বেশিও নিতে পারো। এবার কিন্তু আলুটাকে আমি একটু ভেঙে দেবো। যেহেতু রাজুদার তরকারিটা, যে আলুতে যে তরকারিটা আছে ওটা কিন্তু অনেকটাই বসা আর অনেকটা ঘন।
এইভাবে আমি খুন্তি দিয়ে আলুটাকে ভেঙে দেবো, দিয়ে কিন্তু এই সমস্ত কিছুর সাথে একটু মিশিয়ে দেবো। কিছু যখন মেশানো হয়ে যাবে এবার কিন্তু অল্প পরিমাণে জল দিতে হবে। এই যে এখানে কিন্তু একদম অল্প পরিমাণে জল দেবো, খুব একটা বেশি জল দেবো না, সয়াবিনটা আবার সেদ্ধ হতে হবে তো তো সেই মতন জলটা দিতে হবে, যেহেতু সয়াবিনটা আমার সেদ্ধ করা নেই। তোমরা চাইলে সয়াবিনটাকে একদম জলে একটু ভাবিয়ে নিয়ে জলটা একটু চিপে বের করে দিয়েও করতে পারো, তারপর তেলে ভেজে নিতে পারো। আমার মনে হয় এখানে আরেকটু জল দিতে হবে, নাহলে সয়াবিনটাই জলটা টেনে নেবে। আর একটু এখানে আমি জল দিয়ে দেবো, দিয়ে কিন্তু এবার খুন্তিটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে দেব। এবার কিন্তু এটা আমি চাপা দিয়ে দেব। তো এবার আমি একটু চাপাটা খুলে দেখে নেব এরকম হচ্ছে, একবার দেখে নেব। দেখি এইভাবে একটু খুন্তি দিয়ে কিন্তু নেড়ে দেবো। তরকারিটা কিন্তু একদমই হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ এরকমই কিন্তু বসা বসা থাকে। আর আমার সয়াবিনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখো এটা কিন্তু খুবই গরম, একদমই নরম হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দেব। রাজুদা কিন্তু এর মধ্যে ধনেপাতা ব্যবহার করে না, কিন্তু তোমরা চাইলে এটা দিতেও পারো, না দিতেও পারো। তো এইভাবে দিয়ে কিন্তু আর একটু নেড়ে দেবো। তো রাজুদার তরকারিটা কিন্তু এরকমই একদমই থাকে, এরকম একদম বসা বসা থাকে। তরকারিটা কিন্তু আমার পুরোপুরি হয়ে গেছে, এবার কিন্তু তরকারিটা আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। আমি অনেকক্ষণই চাপা দিয়ে রেখেছিলাম, এবার চাপাটা খুলে নেব। দেখো কত সুন্দর হয়েছে মাখাটা, আর একটুখানি হাত দিয়ে একটু থেঁচে নিলাম। এবার কিন্তু এরকম ভাবে হাত দিয়ে আমি লেচিটা কেটে নেবো, তোমরা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারো। এভাবে আমি লেচিটা কেটে নেব। লেচিগুলোকে আমি গোল গোল করে নিয়েছি, এবার কিন্তু আমি এই যে বেলেন চাকতিটা কিন্তু আমি বেলে নেব। এরকম একটা প্লেট নিয়েছি, বেলে বেলে এই প্লেটটার মধ্যে রাখবো। আর এখানে কিন্তু আমি ময়দা দিয়েই বেলবো। রাজুদার পরোটাটা কিন্তু একদমই নরম হয় আর একটু বড় বড় হয় আর একদম পাতলা হয়, সেই কারণে আমি একদম পাতলা করে একটু বড় করে বেলে নেব। দেখো ঠিক এইরকম ভাবে আমি গোল করে বড় করে বেলে নিয়েছি। কিন্তু এরকম একটু সুতির কাপড় নিয়ে একটু হাত দিয়ে একটু চিপে চিপে দিলে সব জায়গায় পুরো একটুখানি সেকাটা পায়। আর একদম অল্প করে তেল দেব, খুব একটা বেশি তেল দেব না। দেওয়ার পর আবার একটু উল্টে দেবো। গ্যাসটা কিন্তু একদম লোতে রাখতে হবে। দেখো তো এই পরোটাটাও আমার হয়ে গেছে। তো আমার কিন্তু পরোটাগুলো দেখো কতটা নরম হয়েছে। দেখো আমার সমস্ত পরোটাগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে, একদমই খুব একটা বেশি তেল চিপচিপে করে ভাজা হয়নি। কিন্তু দেখো কতটা নরম, হাতে নিলেই কিন্তু একদম মরে যাবে, রাজুদার পকেট পরোটার মতন। দেখো আবার এরকম খুললে আবার এরকম খুলে গেল। আর এখানে আমার তরকারিটা দেখো, তো তরকারিটা দেখো আমার কত সুন্দর বসে গেছে। দেখো তো আমি এরকম একটা প্লেট নেব, ঠিক রাজুদার মতন করে, রাজুদা ঠিক যেভাবে রাখে এরকম একটা খবরের কাগজ নেব। এই খবরের কাগজটার উপর রাখলাম। আর এই যে আমি পরোটাটা ভেজে রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে।
এবার এখান থেকে আমি 3টে পরোটা নিয়ে নেব, আমি দিয়ে দেব তরকারি, দেব এরকম এক টুকরো পেঁয়াজ যেটাকে আপেল বলে রাজুদা, আর এরকম একটা কাঁচা লঙ্কা, আর একটা সেদ্ধ ডিম সিদ্ধ। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, একটা সেদ্ধ ডিম দিয়ে মাত্র 30 টাকা। আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে, আনলিমিটেড তরকারি, একটা কাঁচা লঙ্কা, একটা ডিম সিদ্ধ, একটা আপেল পেঁয়াজ আর 3টে পরোটা, মাত্র 30 টাকা। তোমরা দেখতেই পাচ্ছ, এই যে পরোটাটা দেখো, মূল্যে কিন্তু একদমই এটা হাতের মুঠোয় চলে আসছে, একদম পরোটাটা হাতের মুঠোয় চলে আসছে, ঠিক এতটাই নরম। আবার খুলে দিলে ব্যাস খুলে গেল, আবার হাতের মুঠোয় চলে এলো, এতটাই নরম। এরকম নরম পরোটা কিন্তু সকালবেলা জলখাবারেও কিন্তু বানিয়ে নিতে পারবেন। আপনি কিন্তু এই পরোটা তরকারিটা কিন্তু যে কোনো লুচি রুটি পরোটার সাথেও কিন্তু তরকারিটা খুব ভালো যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কমেন্ট করবেন, প্লিজ প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমার এই ছোট্ট পাঁচফোড়ন রান্নাঘরের পাশে থাকবেন। দারুণ, টাটা।